দেশের প্রত্যন্ত অঞ্চলেও আয়নাঘর থাকতে পারে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রতিটি আয়নাঘর খুঁজে বের করার কাজ করছে সরকার। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘ স্বাধীনভাবেই তাদের তদন্ত শেষে প্রতিবেদন দিয়েছে। এতে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না উল্লেখ করে এই প্রতিবেদনকে জাতির জন্য একটি প্রামাণ্য দলিল বলে মন্তব্য করেন প্রেস সচিব। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। প্রধান উপদেষ্টা রাজধানীর ৩টি আয়নাঘর পরিদর্শনের পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এই সংবাদ সম্মেলন। বক্তব্যে আয়নাঘরের বিভৎসতা তুলে ধরেন প্রেস সচিব। জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলেও এমন আয়নাঘর থাকতে পারে। আয়নাঘরের কোনো আলামত নষ্ট করা হয়েছে কিনা গুম কমিশন সেটির খোঁজ রাখছে। এটা বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র ঢাকায় কনসেন্ট্রেট ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল। আলামত নষ্ট করা হয়েছে কি হয়েছে না সেটা গুম কমিশন দেখছে এবং সেই অনুযায়ী এটার উপরে যখন কেসগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তাদের প্রসিকিউটররাও দেখছে। প্রতিটি আয়নাঘরকেই মানবতা বিরোধী অপরাধের প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হবে বলেও জানান প্রেস সচিব। এটা এখন এই একটা এভিডেন্স হিসেবে গুমের এই প্রত্যেকটা আয়নাঘরগুলো এখন সিলগালা করা থাকবে, বিকজ এটা আমাদের লিগ্যাল প্রসেসে এটা লাগবে। এদিকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের দেওয়া তদন্ত প্রতিবেদনে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না উল্লেখ করে তিনি বলেন, গুম খুনের সাথে জড়িত প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে। এই ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটা ছিল পুরোপুরি তাদের ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট, সেখানে গভর্নমেন্টের কোনো ইনফ্লুয়েন্স নাই, গভর্নমেন্টের কোনো ধরনের কোনো এখানে রোল ছিল না। র্যাব ও এনটিএমসিএ বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের দেয়া সুপারিশ বিবেচনায় রাখা হয়েছে বলে জানান ডেপুটি প্রেস সচিব। অন্তর্বর্তীকালীন সরকার এই সুপারিশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করবে এবং এগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। এই সুপারিশ অনুযায়ী সরকার কাজ করবে। অপারেশন ডেভিল হান্টে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। এই অভিযানে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানায় প্রেস উইং। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।